একজন বিচক্ষণ মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পর তার কি অবস্থান হবে সেই আলোকে জীবনকে সাজাবে, জীবনকে গঠন করবে, আমল করবে। কারণ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আরো বলেছেন যে فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم, আল্লাহ পাকের সান্নিধ্য যারা পেয়েছেন, আল্লাহ পাকের নৈকট্য যারা অর্জন করতে পেরেছেন, আমলের মাধ্যমে নিজেকে যারা সংশোধন করতে পেরেছেন, সফল হতে পেরেছেন, আল্লাহ পাক তাদের নিয়ামত সম্পর্কে বলছেন ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম, তাদের জন্য আল্লাহ পাক সমৃদ্ধি রেখেছেন, সচ্ছলতা রেখেছেন, অফুরন্ত ফল মূল দিয়ে সবকিছু দিয়ে সাজানো একটি বাগান রেখেছেন। এরপর বলছেন ওয়া আম্মাল্লাযীনা মিনাল মুকাযযিবিনা আদ-দাল্লিন, যারা মৃত্যুক, যারা পথভ্রষ্ট, যারা মিথ্যার পথ অবলম্বন করেছেন, তাদের কি হতে পারে? আল্লাহ পাক তাদের বলছেন ফানুজুলুম মিন হামিম, ফানুজুলুম মিন হামিম, সেই কঠিন জাহান্নামের জ্বলন্ত এবং ফুটন্ত আগুন এবং পানি, পুঁজ, গলা, এই সব কিছু হচ্ছে তার মেহমানদারির বস্তু, মেহমানদারির উপাদান। যেখানে জান্নাতীদের জন্য বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকেই তার মেহমানদারি হবে। যেই রব হচ্ছে গফুর, যেই রব হচ্ছে রহিম, তার পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি, তাদের আপ্যায়ন, তাদের এন্টারটেইনমেন্ট হবে। আর যারা নাকি মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন, আল্লাহ পাক বলছেন ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম, এবং তাদের কঠিন চিত্রগুলো আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে তুলে ধরেছেন। অতএব এই দুনিয়ার এই কঠিন সময়টুকু আমরা যে অতিক্রম করছি, এটা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমাদের হিসাব হচ্ছে, এটা ইমতিহানের অন্তর্ভুক্ত। পৃথিবীতে মানুষকে যখন ইমতিহান করে, ইমতিহানের মধ্যে দুটো বিষয় দেখা যায় প্রাথমিক পর্যায়ে। একটি হচ্ছে মানুষকে সচ্ছলতা দেয়, মানুষকে নেয়ামত দেয়, মানুষকে অফুরন্ত অনেক কিছু দিয়ে দেয়। আবার আরেকটি হচ্ছে আল্লাহ পাক কিছু জিনিস মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয়, সম্পদ ছিনিয়ে নেয়, সুস্বাস্থ্য ছিনিয়ে নেয়, আত্মীয় স্বজনকে ছিনিয়ে নেয়। এই সব কিছু যখন ছিনিয়ে নেয়, সে একজন ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে পড়ে। বিপদের মাধ্যমে মানুষকে ইমতিহান করে, নেয়ামতের মাধ্যমে মানুষকে ইমতিহান করে। বিপদের মাধ্যমে যে মানুষকে ইমতিহান করা হয়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটা সহজ। واعمل ما شئت فإنك مجزي به واعلم يا محمد شرف المؤمن قيامه بالليل وعزه استغناؤه عن الناس أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে রাসূলের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত এই জগৎ সম্পর্কে মানব জাতিকে এমন এক বিষয় সম্পর্কে বারবার সচেতন করেছেন, যে বিষয়টি পৃথিবীতে বর্তমান সময়ে যত বিজ্ঞানী রয়েছেন, যত গবেষক রয়েছেন, সকলেই সেই একই বিষয় সম্পর্কে একমত পোষণ করেছেন। অর্থাৎ পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো জ্ঞান আল্লাহ পাকের ওই বিষয়কে অবজ্ঞা এবং অস্বীকার করার কোনো সুযোগ এখনো পর্যন্ত পায়নি। কেউ সেটাকে বিশ্বাস করে স্বীকার করেছেন, বা কেউ বিশ্বাস অবিশ্বাসের বিষয়ের উপর ভিত্তি করে নয়, তাদের নিজস্ব রিসার্চ এবং
গবেষণার উপর ভিত্তি করে বলেছেন, আবার কেউ কেউ অস্বীকার করতে চেষ্টা করেও অস্বীকার করার সুযোগ খুঁজে পায়নি। আর সেই বিষয়টি হলো এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, এই পৃথিবীর কোনো স্থায়িত্ব নেই, এবং এই পৃথিবী হচ্ছে পরিবর্তনশীল। আর যেটি পরিবর্তনশীল হয় সেটা কখনো স্থায়ী হয় না, সেটা অবশ্যই অস্থায়ী এবং যে কোনো মুহূর্তে রূপ পরিবর্তন করতে পারে। আর এই বিষয়টি মানব জীবন এবং মানুষের গবেষণা, মানুষের সারাউন্ডিং, যে চতুর্দিকের পার্শ্ববর্তী জীবন, এই সব কিছু থেকেও উপলব্ধি করা যায় এবং সহজে সেটাকে বুঝে নেওয়া যায়। যে আমার ঘরের পাশে ছোট্ট একটি গাছের চারা যখন আমরা রোপণ করি, সে গাছটি 5 দিন পর তার কি রূপ হয়, 10 দিন পর তার মধ্যে কি পরিবর্তন সাধিত হয়, 20 দিন পর তার মধ্যে আরও কিছু পরিবর্তন সাধিত হয়। এই সব কিছুকে যখন আমরা অবলোকন করতে পারি, দেখতে পাই, এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায় পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। মানুষের জীবনকেও আল্লাহ পাক এবং এক পরিবর্তনশীল গতির উপর ভিত্তি করে আল্লাহ পাক সাজিয়েছেন। মানুষ কখনো সে একই অবস্থার মধ্যে কশ্চিনকালেও থাকে না। এমনকি মানুষের জীবনে দেখা যায় কখনো সে আনন্দের মধ্যে রয়েছে, কখনো সে দুঃখ বেদনার মধ্যে রয়েছে, কখনো সে কোনো আপনজনকে আপন হিসেবে, কাছে হিসেবে পেয়েছে, আবার কখনো নিজের কোনো আপনকে তার থেকে বিচ্ছেদ হতে পেয়েছে। কখনো মানুষ নিজের জীবনে সে সুস্থ অবস্থায় জীবন যাপন করছেন, আবার কখনো নানা প্রকৃতির রোগ ব্যাধি এসে সেই ব্যক্তিকে অসুস্থ করে তুলেছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে কোনো মানুষ কোনো মুহূর্তের জন্যেই নিজেকে নিরাপদ রাখতে পারেনি। কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি আজীবন সুখে থাকব, সেই ব্যক্তির পক্ষে কশ্চিনকালেও সম্ভব নয়। আবার কেউ যদি মনে করেন যে অপরকে আমার পছন্দ নয়, তাকে আজীবন দুঃখ দুর্দশা এবং তাকে সবসময় বিপদের মধ্যে রাখব, এটাও কখনো কারো পক্ষে সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি মনে করেন যে সকল থেকে বিচ্ছেদ হয়ে একাকী জীবন যাপন, সেটাও কিন্তু জীবন নয়। আবার যদি কোনো ব্যক্তি পরিকল্পনা করেন যে আমার পরিবার পরিজন বংশের সকলকে নিয়ে একই সাথে সব সময়ের জন্য জীবন যাপন করব, এটাও কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো মানুষ যদি মনে করেন যে আমি সব সময় সচ্ছল থাকব, অর্থবিত্ত কোনো অভাব আমার জীবনে আসবে না, আমাকে স্পর্শ করতে পারবে না, তখন সেই ব্যক্তির পক্ষে সেটা কখনো সম্ভব নয়। আবার কোনো ব্যক্তি যদি মনে করেন অপরজনকে বা নিজেকে সব সময় অভাবের মধ্যে রাখব, এটাও কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। বরঞ্চ কোনো না কোনো মুহূর্তে সেই ব্যক্তি সচ্ছল, আবার কখনো অভাব অনটনের মধ্যে পড়ে যায়, কখনো সুস্থ, কখনো অসুস্থ হয়ে পড়ে। সকালের দিকে মুখে হাসি, তো সন্ধ্যার দিকে তার মুখ চেহারাটা মলিন হয়ে যায়। একদিন সকলের সাথে জীবন যাপন করছেন, আরেকদিন তাদের মধ্য থেকে কোনো না করে একজন বিয়োগ হয়ে গেছেন। এভাবেই পরিবর্তনশীল এক জগতের মধ্যে আমরা জীবন যাপন করি, এবং এই পরিবর্তনশীল জগৎ দিয়ে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে যে বিষয়টির দিকে মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হচ্ছে এভাবে আমি মানুষকে পরীক্ষা করে থাকি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কখনো জু', ক্ষুধা, দুর্ভিক্ষ, অভাব অনটন দিয়ে, এবং কখনো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অর্থবিত্তের মধ্যে কিছুটা ঘাটতি দিয়ে, ওয়াল আনফুস, কখনো নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততি কারো বিয়োগের মধ্য দিয়ে, ওয়াস সামারাত, নিজের খাদ্য দ্রব্য ফসল ফলাদি ইত্যাদির মধ্যে কিছু
লোকসানের মাধ্যমে এক একভাবে এক এক সময় আমি মানব জাতিকে পরীক্ষা করে থাকি। এবং এই পরীক্ষার যে সাময়িক একটি ফলাফল হিসেবে আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমার এই ইমতিহানের মধ্যে, আমার এই পরীক্ষার সময়ে যে ধৈর্যের সাথে নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারে তাদের জন্য সুসংবাদ রয়েছে। এবং আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে যাদেরকে যখন কখনো মুসিবত কখনো বিপদ তাদেরকে পেয়ে বসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার ভিতর থেকে একটি আহ্বান একেবারে স্বতঃস্ফূর্তভাবে বের হবে যে আমি যেই রবের কাছ থেকে এসেছি আমাকে আবার সেই রবের কাছে ফিরে যেতে হবে। আমাকে যা কিছু দিয়েছেন সব কিছু সেই রবেই দিয়েছেন, অতএব সাময়িক এর যদি কোনো অভাব ঘাটতি এসে যায় তিনি দিয়েছেন, তিনি নিয়ে নিয়েছেন, এ থেকে আমার তেমন কোনো দুঃখ কোনো ব্যথা পাবার কোনো কিছু নেই। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অফুরন্ত রহমত, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে রহমতের দ্বার সম্পূর্ণরূপে উন্মুক্ত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত। অতএব এই পরিবর্তনশীল এই জগৎ এটা হচ্ছে আমাদের ইমতিহানের জন্যে। কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি এই পৃথিবীতে এসেছি, যা কিছু পেয়েছি এইটুকু এখানেই শেষ, এরপর আর কোনো হিসাব নিকাশ নেই, তাহলে সেই ব্যক্তির পক্ষে এই বিষয়টুকু, পরীক্ষার বিষয়টুকু, ইমতিহানের বিষয়টুকু উপলব্ধি করার তেমন কোনো সুযোগ নেই। আল্লাহ পাক সেই সম্পর্কে বলছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, কোনো ব্যক্তি যদি বলে দেয় যে আমি ঈমান এনেছি, এরপর তাকে সেই ঈমানের উপর কোনো পরীক্ষা করা প্রয়োজন নেই, তার কোনো ইমতিহান নেই, সেখানেই সে যথেষ্ট, সেই ব্যক্তি বোঝা যাবে তার বুদ্ধি বিবেকের কিছু ঘাটতি রয়েছে। যে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কশ্চিনকালেও নয়। কোন একজন ছাত্র যদি মনে করে আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যে বুয়েটে ভর্তি নিয়েছি, অতঃপর এটাই এখান থেকে যে কিছুদিন পর আমাকে একটি সার্টিফিকেট দিয়ে দেবে, মাঝখানে আমার কোনো পরীক্ষা নেই, কোনো ইমতিহান নেই, কোনো এক্সাম নেই, তাহলে তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। আর যে ছাত্র প্রথম যেদিন সে অ্যাডমিশন নিয়েছে, ভর্তি হয়েছে, সেদিন থেকে তার জীবনের প্রতিটি ক্ষণকে, প্রতিটি মুহূর্তকে সে কাজে লাগায়, স্টাডি, রিসার্চ, গবেষণা সব কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে, টিচার্সদের সমস্ত গাইড সব কিছুকে সে অনুসরণ করে, সময়কে মূল্যায়ন করে, সেই ব্যক্তি যখন তার পরীক্ষা শুরু হবে তাকে আফসোসের কোনো কিছু নেই, এবং সে পরীক্ষায় সফল হবে। কোনো না কোনো একটি অবস্থান তার পরীক্ষার মাধ্যমে হবে। আর যেই সন্তান, যেই ছাত্রটি ভর্তি নিয়েছে ঠিকই, তার ভিতরে সেই অনুভূতি একদম বিলুপ্ত যে আমি এখন বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি নিয়েছি, আমি এখান থেকে ডিগ্রি অনেকটা পেয়ে গেছি, আমি এখানকার ছাত্রের পরিচয় দিয়ে যেখানে সেখানে যেন তেন সব কিছু পেয়ে যাব, আমার আর কোনো মাঝখানে প্রতিবন্ধকতা নেই, কোনো এক্সাম, কোনো পরীক্ষা, কোনো কিছু নেই। সেই ছাত্রের চাইতে বোকা আর কেউ হতে পারে না। যখন হঠাৎ পরীক্ষা শুরু হয়ে যাবে তখন সেই ছাত্রটি মাথায় হাত মারা ছাড়া তার আর কোনো উপায় নেই, তাকে অনুতপ্ত হতে হবে, তাকে লজ্জিত হতে হবে, এমনকি তাকে কখনো হয়তো নিষ্ফল হয়ে, ব্যর্থ হয়ে, ফেল করে সেখান থেকে হয়তো ভিড়ে আসতে হতে পারে। ঠিক সেম এই পৃথিবীর জীবনটা হচ্ছে এমন। আল্লাহ পাক সে কথাটি বলছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, যে আমাদের পূর্বে অনেক জাতি অতিক্রম হয়েছে, সকলকে আল্লাহ পাক এভাবে পরীক্ষা করেছেন যে কে সত্যবাদী আর কে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, কে সত্যকে অস্বীকার করে, যে সত্যকে ইনকার করে, অ্যাভয়েড করে। আল্লাহ পাক এটাকে স্পষ্ট পরীক্ষা করেছেন, এবং এই পরীক্ষার আলোকেই তার সম্মান, তার মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এজন্য অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথবা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে তোমরা কি মনে করেছো তোমরা তাৎক্ষণিক ঈমান এনেছো, এর উপর জান্নাতের সার্টিফিকেট একেবারে সম্পূর্ণ পেয়ে গেছো, এরপর তোমাদের কোনো ইমতিহান, তোমাদের কোনো এক্সাম নেই? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা মাসাতহুমুদ দাররা মাসাতহুমুদ বাসাউ ওয়াদ দাররা, এবং কি ওই সমস্ত পূর্বপুরুষ যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, অতীতের জাতি যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, তাদের কখনো সচ্ছলতা ছিল, তাদের কখনো বিপদ ছিল, তাদের কখনো শান্তি ছিল, এমনকি এমন এমন এক্সাম, এমন এমন কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা তাদের দিতে হয়েছে যে আল্লাহর দিকে যে হাত তুলে তারা আহ্বান করেছেন, তারা আল্লাহর কাছ থেকে চেয়েছেন মাথা নাসরুল্লাহ, আল্লাহ পাক তাৎক্ষণিক তাদের আমলের উপর ভিত্তি করে সান্ত্বনা দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ পাকের নুসরত, সাহায্য অবশ্যই তোমাদের একেবারে সন্নিকটে রয়েছে। মুহতারাম সামিঈন, ঈমান এর উপর এক্সাম দিতে হয়, ঈমান এর উপর পরীক্ষা দিতে হয়। আমি যে ঈমান এনেছি, আমি যে একজন মুমিন, আমার ঈমানের উপর ভিত্তি করে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের অফুরন্ত নেয়ামত রেখেছেন। যে জান্নাত আল্লাহ পাক সাজিয়েছেন, এক একটি জান্নাতের সীমানা, এক একটি জান্নাতের অফুরন্ত নেয়ামত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। হাদিসের মধ্যে এসেছে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবেন, সবচেয়েতে একেবারে নিম্ন পর্যায়ের জান্নাতি পুরস্কার যে ব্যক্তি পাবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় যখন আসবে তাকে বলবে তোমার তো এমন কোনো আমল নেই যে তুমি জান্নাত পেয়ে যাবে। অতএব ফেরেশতাদেরকে নির্দেশ দেয় তাকে জান্নাত এবং জাহান্নাম দুটোর মাঝখানে যেন তাকে দাঁড় করিয়ে দেয়, অবস্থান করিয়ে দেয়। তো জাহান্নামের কাছের দিকে, জাহান্নামের দিক থেকে যখন সে আগুনের কিছুটা যে চিৎকার শুনতে পায়, লেলিহান সেখানকার আগুনের গরম সব কিছু তাকে যখন স্পর্শ করে, তখন সে ব্যথা অনুভব করে, সে আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে। কিছুই দরখাস্ত হিসেবে কিছুই বলে না, শুধু আল্লাহ আল্লাহ করে ইয়া আল্লাহ বলে ডাকতে থাকে। অতঃপর আল্লাহ পাক বুঝতে পারেন যে আমার এই বান্দা কঠিন অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে তাকে আরেকটু দূরে সরিয়ে দাও। এভাবে সে আল্লাহ আল্লাহ আল্লাহকে আহ্বান করতে করতে একটি পর্যায়ে আল্লাহ পাক তাকে জান্নাতের কাছাকাছি এসে অবস্থান করার অনুমতি দেয়। তখন সে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে, জান্নাতের শীতল হাওয়া সে অনুভব করতে থাকে, তখনও সে আল্লাহ আল্লাহ করতে থাকে। একেবারে গেটের পাশে তার যখন অবস্থান হয়, তখন সে আর নিজেকে সামলাতে পারে না, আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে থাকে। আল্লাহ বলেন হে বান্দা তুমি কি চাও? তখন আল্লাহ পাক বলছে তুমি কি চাইছো, যদিও মুখে স্পর্শ করে তুমি বলছো না, আমি বুঝতে পেরেছি। ফেরেশতাদেরকে বলে তোমরা তাকে এই জান্নাতটি দিয়ে দাও। অতঃপর সেই জান্নাতটি যখন তাকে দেয়া হয়, বলা হয় এটা হচ্ছে তোমার পুরস্কার, তোমার তেমন কোনো আমল নেই, এরপরও তোমাকে এটা দেয়া হলো। এবং যখন সে দেখে সেই জান্নাতের সীমানা হচ্ছে পৃথিবী থেকে 10 গুণ বেশি, পৃথিবীর চাইতে 10 গুণ বড় হচ্ছে সেই জান্নাতের সীমানা, এবং সে উপরের দিকে তাকায়, ডানের দিকে দৃষ্টি দেয়, পিছনের দিকে সামনের দিকে ঘুরতে থাকে। অতঃপর এত অফুরন্ত নেয়ামত দেখার পর সে আল্লাহকে বলে হে আল্লাহ আপনি আমার সাথে মনে হয় রসিকতা করছেন, এটার মালিক আমি কিভাবে হতে পারি? যেটার জন্য পৃথিবীতে অনেক কিছু করেছি পাই নাই, আর তার চেয়ে 10 গুণ এত বড় বিশাল একটি বাগান, বিশাল একটি জান্নাত, এটা আমার জন্য, এটা কখনো বিশ্বাস করা যায় না। হে আল্লাহ আপনি আমার সাথে রসিকতা করছেন। আল্লাহ পাক বলবেন হে বান্দা এটা তোমার জন্য, সম্পূর্ণ তোমার জন্য, এখানে তোমার সম্পূর্ণ কর্তৃত্ব চলবে। আল্লাহ পাক জান্নাতীদের সম্পর্কে এই জন্য বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছেন, সুম্মা ইসতাকামু অতঃপর তার উপর অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক আসমান থেকে তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন এবং তারা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই,
যেই জান্নাতের প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছি এবং সেই জান্নাত অবশ্যই তোমরা পাবে, তার সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক জান্নাতীদেরকে আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি একমাত্র তোমাদের অভিভাবক ইহজগৎ এবং পরজগতে, দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দেখুন, আমরা যখন সর্বোচ্চ সরকারি যে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে কোনো একটি প্রাসাদ, কোনো একটি ভবনে যদি আমরা থাকি, সেই ভবনটি নির্দিষ্ট কিছু সময়ের জন্য থাকে, সেখানে যেন তেন কিছু করার সুযোগ আমাদের থাকে না। রাষ্ট্রের পক্ষ থেকে যেটা অনুমোদন হয় সেইটুকু একমাত্র আমরা করতে পারি। কোনো রাষ্ট্র, কোনো সরকার, কোনো গভর্নমেন্ট এইটুকু অনুমতি কাউকে দেয় না। এমনকি সেটা যদি বর্তমান বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে যাদেরকে আমরা গণনা করে থাকি, আমেরিকার হোয়াইট হাউসের কথাও যদি বলি, সেখানে যারা অবস্থান করে তাদেরকে কখনো এই কথাটুকু বলা হয় না, আপনি যেমন মন চায় তেমনভাবে এই প্রাসাদটুকু, এই বাড়িটুকু আপনি ব্যবহার করবেন, এইটুকু কথা কেউ কাউকে কখনো বলেন না। বরং রাষ্ট্রীয় পক্ষ থেকে যেইটুকু অনুমোদন হয় ওইটুকু মাত্র ব্যবহার করতে পারে, উপভোগ করতে পারে। আর আল্লাহর ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম। আল্লাহ বলছেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। শ্রদ্ধেয় মুসলিম হযরত, কোরআনে কারীমের এই আয়াতটুকু, শুধু এইটুকু যদি একজন ব্যক্তি গবেষণা করে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে একজন জান্নাতীকে প্রবেশ করানোর পর বলা হবে, এটার রব তুমি, এটার মালিক তুমি, যেদিকে ভাঙতে চাই, যেদিকে গড়তে চাও, যেভাবে তোমার মন চায় সেভাবে তুমি এটাকে উপভোগ করতে পারবে। এটার রাজত্ব, এটার কর্তৃত্ব সম্পূর্ণ তোমার, এখানে আমার কোনো কর্তৃত্ব নয়। আজ থেকে এটার রবেই তুমি, এটার মালিকেই তুমি, এটার খোদাই তুমি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তরটুকু, তোমাদের চাওয়াটুকু যেভাবে তোমরা চাও সেভাবে এখান থেকে তোমরা অর্জন করতে পারবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেমনটি তোমরা দাবি করবে, যেমনটি তোমরা চাইবে, তেমনটি সেখানে তোমরা পেয়ে যাবে। আল্লাহ পাক সম্পূর্ণ মালিকানার একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এক একজন জান্নাতীকে। তো আল্লাহ পাক এত বিশাল জান্নাত আমাদের জন্য সাজিয়ে রেখেছেন, এটা কি একেবারেই এমনিতেই একজন ব্যক্তিকে দিয়ে দেবে? আল্লাহ পাক এই জন্য বলছেন যে প্রত্যেকের ইমতিহান আছে, প্রত্যেকের পরীক্ষা আছে, প্রত্যেকের এক একটা সময় অতিক্রম হচ্ছে। সেই সময়টি পরীক্ষার হলের এক একটি সময়। কোনো ব্যক্তি যদি পরীক্ষার হলে বসে, পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যদি কোনো ব্যক্তিকে পরীক্ষার হলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, অতঃপর যদি বলা হয় এই 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে আপনার লেখার সময়, এরপরে কিন্তু ঘন্টা যখন বেজে যাবে আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। সেই ব্যক্তি কি কখনো ওই 4 ঘন্টার মধ্যে বলবে আজকে ক্রিকেট টিমের একটি খেলা আছে, আমাকে একটু যদি যেতে দিতেন, অথবা একটা ডিভাইস যদি এনে দিতেন, আমি শুধু খেলাটুকু দেখব? কোনো ব্যক্তি, কোনো বুদ্ধিমান, কোনো বিচক্ষণ ব্যক্তি কি কাজটি করবে? অথবা সে কি বলবে আমার বাড়িতে একটি মেহমান এসেছে, 1 ঘন্টা, এই 4 ঘন্টা থেকে আমি একটু যদি রেস্ট নিতে চাই, কোনো ব্যক্তি কি সে কাজটি করবে? যে আমার একটু মাথা ব্যথা করছে, একটু যদি 8 ঘন্টা ঘুমিয়ে নিতে চাই, তার মাথা ব্যথা পরীক্ষার হলে ঢুকার আগেই কিন্তু বিদায় নিয়ে নেবে। যেখানে পৃথিবীর এই সাময়িক সামান্যটুকু প্রাপ্তির বিনিময়ে এইটুকু আমাদের যে ব্যস্ততা, বিবেক আমাদেরকে সাড়া দেয় না, তাহলে যেই পরীক্ষার ফলাফল হিসেবে অফুরন্ত নেয়ামত আল্লাহ পাক রেখেছেন, এবং আল্লাহ বলছেন এই পৃথিবীর এই হায়াতটি হচ্ছে পরীক্ষার হলের মতো। আর এখানে একটি সময় যদি এদিক সেদিক আমি করে থাকি, তাহলে কিন্তু আমার চাইতে বোকা আর কেউ নেই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করছেন যে সবচেয়ে বিচক্ষণ কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িস, বিচক্ষণ, পরিণামদর্শী, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি মান দানা নাফসা,
যে ব্যক্তি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করেছেন, নিজেকে নিয়ে পর্যালোচনা করেছেন, নিজেকে নিয়ে স্টাডি করেছেন, আমার সামনে কি, আমার পিছনে কি, আমার বর্তমান কি, আমি কোন অবস্থার মধ্যে আছি। সফল ব্যবসায়ী হচ্ছেন তিনি যিনি যেন তেন ভাবে সবকিছুকে তিনি মূল্যায়ন করেন না। প্রতিদিনের হিসাব, প্রতি সপ্তাহের হিসাব, প্রতি মাসের হিসাব তারা প্রতিদিন সবকিছু ঠিক করে নেয়। তিনি হচ্ছেন একজন সফল ব্যবসায়ী। আর একজনকে ছেড়ে দিলাম, আমার কোনো খোঁজ নেই, খবর নেই, কিছুদিন পর দেখা যাবে তাকে অবশ্যই পথের মধ্যে বসতে হবে, তার ব্যবসার অবস্থা 12টা বেজে যাবে। ঠিক তেমনি ভাবে একজন বিচক্ষণ মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পর তার কি অবস্থান হবে সেই আলোকে জীবনকে সাজাবে, জীবনকে গঠন করবে, আমল করবে। কারণ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আরো বলেছেন যে ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ওয়া রিহানু ওয়া জান্নাতু নাঈম। আল্লাহ পাকের সান্নিধ্য যারা পেয়েছেন, আল্লাহ পাকের নৈকট্য যারা অর্জন করতে পেরেছেন, আমলের মাধ্যমে নিজেকে যারা সংশোধন করতে পেরেছেন, সফল হতে পেরেছেন, আল্লাহ পাক তাদের নিয়ামত সম্পর্কে বলছেন ফারাউহু ওয়া রিহান ওয়া জান্নাতু নাঈম। তাদের জন্য আল্লাহ পাক সমৃদ্ধি রেখেছেন, সচ্ছলতা রেখেছেন, অফুরন্ত ফল মূল দিয়ে সবকিছু দিয়ে সাজানো একটি বাগান রেখেছেন। এরপর বলছেন ওয়া আম্মাল্লাযীনা মিনাল মুকাযযিবিনা আদ-দাল্লিন, যারা মৃত্যুক, যারা পথভ্রষ্ট, যারা মিথ্যার পথ অবলম্বন করেছেন, তাদের কি হতে পারে? আল্লাহ পাক তাদের বলছেন ফানুজুলুম মিন হামিম, ফানুজুলুম মিন হামিম। সেই কঠিন জাহান্নামের জ্বলন্ত এবং ফুটন্ত আগুন এবং পানি, পুঁজ, গলা, এই সব কিছু হচ্ছে তার মেহমানদারির বস্তু, মেহমানদারির উপাদান। যেখানে জান্নাতীদের জন্য বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকেই তার মেহমানদারি হবে। যেই রব হচ্ছে গফুর, যেই রব হচ্ছে রহিম, তার পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি, তাদের আপ্যায়ন, তাদের এন্টারটেইনমেন্ট হবে। আর যারা নাকি মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন, আল্লাহ পাক বলছেন ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম। এবং তাদের কঠিন চিত্রগুলো আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে তুলে ধরেছেন। অতএব এই দুনিয়ার এই কঠিন সময়টুকু আমরা যে অতিক্রম করছি, এটা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমাদের হিসাব হচ্ছে, এটা ইমতিহানের অন্তর্ভুক্ত। পৃথিবীতে মানুষকে যখন ইমতিহান করে, ইমতিহানের মধ্যে দুটো বিষয় দেখা যায় প্রাথমিক পর্যায়ে। একটি হচ্ছে মানুষকে সচ্ছলতা দেয়, মানুষকে নেয়ামত দেয়, মানুষকে অফুরন্ত অনেক কিছু দিয়ে দেয়। আবার আরেকটি হচ্ছে আল্লাহ পাক কিছু জিনিস মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয়, সম্পদ ছিনিয়ে নেয়, সুস্বাস্থ্য ছিনিয়ে নেয়, আত্মীয় স্বজনকে ছিনিয়ে নেয়। এই সব কিছু যখন ছিনিয়ে নেয়, সে একজন ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে পড়ে। বিপদের মাধ্যমে মানুষকে ইমতিহান করে, নেয়ামতের মাধ্যমে মানুষকে ইমতিহান করে। বিপদের মাধ্যমে যে মানুষকে ইমতিহান করা হয়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটা সহজ। কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতার মাধ্যমে একজন ব্যক্তিকে যদি পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ। অভাব অনটন দিয়ে কোনো ব্যক্তিকে যদি পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটা সহজ। বিপদের সম্মুখীন হয়ে যে ব্যক্তিকে পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় যে ফলাফল ভালো করা একজন ব্যক্তির পক্ষে সহজ। কারণ ধৈর্য কোনো না কোনো পর্যায়ে মানুষের মধ্যে এসে যায়। কিন্তু যখন কোনো ব্যক্তিকে আল্লাহ পাক অফুরন্ত নেয়ামত দেয়, অতিরিক্ত স্বাধীনতা দেয়, অনেক নেয়ামতে ভরপুর করে দেয়, তখন সেই ব্যক্তি ওই ইমতিহানে, তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যার অনেক সন্তান আছে, সব কিছু সুন্দর চলছে, সেই ব্যক্তি ওই নেয়ামতের ভিতরে থেকে আল্লাহকে উপলব্ধি করা এবং সেই পরীক্ষাকে উপলব্ধি করা, এটা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়ে। তারা মনে করেন আমি তো সব কিছুর মধ্যেই সুন্দরভাবে রয়েছি, আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট, আমার প্রতি যেহেতু সন্তুষ্ট হয়ে গেছেন, আমার আর তেমন কোনো কষ্টের কোনো কিছু নেই, তেমন আমলের কোনো কিছু নেই, তার মধ্যে কোনো যে হেডেক নাই, তার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। যে আত্মতৃপ্তি প্রকৃতপক্ষে তার মধ্যে এক ভুলের মধ্যে সে রয়েছে, প্রকৃতপক্ষে সেটা আত্মতৃপ্তি নয়, সে কঠিন এক পরীক্ষার মধ্যে ব্যর্থতার দিকে দিকে চাচ্ছে, সেটুকু সে উপলব্ধি করতে পারে না। এই জন্য মুহতারাম সামিঈন, যে নেয়ামত পেয়ে
অফুরন্ত সব কিছু পেয়ে একজন ব্যক্তি নিজেকে পরীক্ষায় উত্তীর্ণ করা এটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে একদিন জিবরিল আমিন আমার কাছে এসেছেন, আসার পর বলছেন, ইয়া মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসে বলছেন, ইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেমন মন চায় তেমন আপনি জীবন যাপন করতে পারবেন, আপনাকে একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর রাসূলকে বলছেন, যাকে আল্লাহ পাক পৃথিবীর সব কিছু দিয়ে নির্বাচন করেছেন, সেই সত্তা সেই ব্যক্তিত্বকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা, যেমন মন চায় তেমন আপনি জীবন যাপন করতে পারুন, ফাইন্নাকা মাইয়িত, আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এরপর বলছেন, ওয়া হাবিবে মান শি'তা, আপনি যাকে মন চায় তাকে আপনি ভালোবাসতে পারেন, আপন করে নিতে পারেন, ফাইন্নাকা মুফারিকুহ, অবশ্যই কিছুদিন পর তার থেকে আপনার বিচ্ছেদ অবশ্যই হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর সবচেয়ে প্রিয় পছন্দের কোনো কিছু পাওয়ার পর একজন ব্যক্তি যদি মনে করে আমার পছন্দের, আমার শান্তির, প্রশান্তির, আরামের বস্তুটুকু, কেন্দ্রটুকু আমি পেয়ে গেছি, আমার আর কোনো দুঃখ নেই, ব্যথা নেই, আফসোস নেই, অনুতাপ নেই, কোনো ব্যক্তি যদি এমন মনে করে সেটাও কশ্চিনকালে ঠিক নয়। আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বলছেন, ওয়া হাবিবে মা শি'তা, যাকে মন চাই তুমি পছন্দ করো, ভালোবাসো, যার সাথে মন চাই তুমি সম্পর্ক গড়ে তোলো, ফাইন্নাকা মুফারিকু, তবে এইটুকু স্মরণ রাখতে হবে কোনো না কোনো একদিন তার সাথে আপনার বিচ্ছেদ হবেই। আপনি এই পৃথিবীতে তাকে আজীবনের জন্যে সাথে রাখতে পারবেন না। এরপর বলছেন যে ওয়া আমাল মা শি'তা, যেমন মন চাই তেমন আপনি আমল করতে পারুন, ফাইন্নাকা মুজজিয়ুন বিহ, আপনাকে সেই আমলের উপর ভিত্তি করে প্রতিদান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, মূল্যায়ন করা হবে। এরপর বলছেন, ইয়া মুহাম্মদ ওয়া আলাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জেনে রাখো, শারাফুল মুমিন কিয়ামুহু বিল-লাইল, একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের ব্যক্তিত্ব, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পায় গভীর রাত্রিতে যখন একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। একই সাথে বলছেন, ওয়াইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, একজন মানুষের, একজন মুমিনের ইজ্জত এবং সম্মান যখন সে নিজেকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী মনে করবেন, একমাত্র আল্লাহর দিকে মুখাপেক্ষী হবেন। বর্তমান বিশ্বে দেখা যায় আমরা কোনো না কোনো সেক্টরে মানুষ নির্ভর হয়ে পড়েছি। আমি মনে করছি আরেকজন নির্ভরশীল, আরেকজনের উপর নির্ভরশীল, তিনি মনে করছেন তিনি আরেকজনের উপর নির্ভরশীল, তিনি মনে করছেন তিনি আরেকজনের উপর নির্ভরশীল, তিনি মনে করছেন তিনি আরেকজনের উপর নির্ভরশীল। দেখুন আমাদের চাকরির জগতে যেমনটি হয়, কোনো একজন ব্যক্তি চাকরি যদি খোঁজাখুঁজি করে, তার মেধা, তার বুদ্ধি, তার শিক্ষা, এই সব কিছুর চাইতে বর্তমান সময়ে আমরা গুরুত্ব দেই কার সাথে কার কত বেশি সম্পর্ক রয়েছে। এই জন্য নিজের সম্পর্কের সাথে, নিজের সাথে সম্পৃক্ত ব্যক্তি যিনি পদের মধ্যে আছে, যার সুপারিশ, যার ফোনের মাধ্যমে, যার একটি ধাক্কার মাধ্যমে, ঠেলার মাধ্যমে কাজ হবে, সেই ব্যক্তির পিছনে আমি ছুটতে থাকি। আর সেই ব্যক্তি যিনি আমাকে সুপারিশ করবেন, তিনি আরেকজনের উপর ভিত্তি করে সেভাবে রয়েছেন, তিনি আরেকজনের উপর ভিত্তি করে সেভাবে আছেন। এই জন্য সমাজের মধ্যে প্রতিটি মানুষ আপন গতিতে, আপন সত্তা নিয়ে কথাও বলতে পারে না, চলতেও পারে না, নিজেকে পরিচালনা করতে পারে না, সমাজকেও সেভাবে দিতে পারে না। যেমন দেখুন মসজিদগুলোর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যক্তি যদি এসে কারো প্রতি চাপ প্রয়োগ করে, প্রেশার ক্রিয়েট করে বলে যে অমুকের কথা মসজিদে বলতে হবে, অমুকের নামে দোয়া করতে হবে, অমুকের জন্য এটা করতে হবে, যিনি বলছেন তার উপর নির্ভরশীল হয়ে যারা চাকরি করেন তারা এই কাজটি করতে কখনো কখনো বাধ্য হয়ে পড়ে। আর যিনি এসে নির্দেশ দিচ্ছেন তিনিও আরেকজনের হাতে ধরা। তিনি যদি অত্র অঞ্চলের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি সব কিছু নিয়ে থাকতে চায়, তার উপরের আরেকটি রশির সাথে তার সম্পর্ক, এটা যদি সে না করে ওদিক থেকে কিন্তু তার হাতছাড়া হয়ে যাবে। আর তিনি যার সাথে সম্পৃক্ত তিনি আবার আরেকজনের সাথে সম্পৃক্ত। এভাবে হতে হতে মানুষ নির্ভর, মানুষের উপর নির্ভর এক জীবন, আমাদের জীবনের যাত্রা আমাদের হয়ে গেছে। সম্পূর্ণ আল্লাহকে, সম্পূর্ণ রবকে ব্যক্তি সত্তার সাথে আপন স্বকীয়তা নিয়ে কোনো ব্যক্তি জীবন যাপন এটা কঠিন। আল্লাহ পাক
রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে বলছেন, ওয়ালাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জেনে রাখো, ফাইন্না শারাফাল মুমিন কিয়ামুহু বিল-লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু বিন-নাস। যতক্ষণ পর্যন্ত মানুষ আরেকজন মানুষের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ পরিপূর্ণ ইজ্জত এবং সম্মান নিয়ে জীবন যাপন করছেন এই কথাটুকু বলা যাবে না। সে কোনো না কোনো ব্যক্তির কাছে গিয়ে ছোট হয়ে যাচ্ছে, সে রাইটে থাক অথবা রঙে থাক, সে সত্যের উপর থাক অথবা মিথ্যার উপর, কোনো না কোনো সেক্টরে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে। আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন মানুষকে মানুষের উপর নির্ভরশীলতা থেকে বের করে মানুষকে আল্লাহ নির্ভরশীল করার জন্যে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়ুখরিজান নাস মিন ইবাদাতিন নাস মিন ইবাদাতিল আসনাম ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহিদ। মানুষের ইবাদত, মানুষের অনুসরণ, মানুষের পূজা, মানুষের নির্দেশ, মানুষের যে প্রেশার ইত্যাদি সব কিছু থেকে একজন ব্যক্তিকে বের করে একমাত্র আল্লাহমুখী করার জন্য আল্লাহর রসুলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য মুহতারাম সামিঈন, ইহ জগতের মধ্যে কোনো ব্যক্তি যদি ইজ্জত এবং প্রকৃত ইজ্জত এবং সম্মান নিয়ে থাকতে চায়, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে আল্লাহর দিকে মুখাপেক্ষী হতে হবে, মানুষের দিকে মুখাপেক্ষী নয়, মানুষ নির্ভর নয়। অপর যার উপর আমি নির্ভর করছি তিনিও কিন্তু মহান সত্তার উপর নির্ভরশীল, তিনি বুঝুক অথবা তিনি না বুঝুক। এই কনসেপ্টটুকু ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবা ইকরাম এমন ছিলেন, তাবিঈন এমন ছিলেন, এই জন্যেই তারা সত্যের উপর সবসময় অটল থাকতে পেরেছিল, সত্যের উপর সবসময় অটল থাকতে পেরেছিল, আল্লাহর সামনে পৃথিবীর কোনো কিছুকে ভয় করেনি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একজন যে সাহাবী, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভাগিনা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তার ভাগিনা আসমা বিনতে আবি বকর, তার সন্তান যে নিজের নাতি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি হয় আব্দুল্লাহ ইবনে জুবাইর। তাকে হাজ্জাজ বিন ইউসুফ যখন দেখছেন তার ঘরের সামনে যারা পাহারারত তাদেরকে হত্যা করে ফেলেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ঠিক হত্যা করবেন, ঠিক সেই আগ মুহূর্তে নিজের মা বৃদ্ধ বয়সে চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেলেছেন, মায়ের কাছে বলছেন, মা কিছুক্ষণ পর হয়তো পৃথিবী থেকে আমি বিদায় নিয়ে নিতে পারি, ঠিক এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন? মা সন্তানকে উপদেশ দিচ্ছেন, তুমি একমাত্র আল্লাহ উপর নির্ভর করো। অতঃপর সন্তান মাকে জিজ্ঞাসা করছেন, আমি জানি সে আমাকে মেরে ফেলবে, মারার পর যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তাহলে সেই মুহূর্তে আমি কি করবো? এটা তো কঠিন হতে পারে। মা সন্তানকে বুঝ দিচ্ছেন, যখন তোমাকে প্রথমবার মেরে ফেলবে তোমার রূহ আল্লাহর কাছে মেহমান হিসেবে পৌঁছে যাবে, অতঃপর সেই শরীর এমনিতেই পড়ে থাকবে, সেটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, এটা নিয়ে তোমার চিন্তা করারও কোনো কিছু নেই। অতঃপর মাকে বলছেন, মা আমার জন্য একটু আপনি দোয়া করেন। তখন মা দোয়া করে যেই কথাগুলো বলেছেন, ইয়া রব, আপনার কাছে আমার সেই সন্তানকে পেশ করছি যেই সন্তান শীতের মৌসুমে যখন লম্বা রাত হতো সেই দীর্ঘ রাত পর্যন্ত আপনার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকতেন। হে আল্লাহ, আপনার কাছে সেই সন্তানকে পেশ করছি যেই সন্তান শীতের দীর্ঘ রাত্রিতে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতেন, নামাজের এক এক রাকাতের মধ্যে দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত করতেন। অতঃপর বলছেন, ইয়া রব, আপনার কাছে আমার সেই সন্তানকে পেশ করছি যেই সন্তান গরমের মৌসুমে যখন দিন দীর্ঘ হয়, দিনের সীমানা, দিনের পরিধি লম্বা হয়ে যায়, ঠিক সেই সময় আপনাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখত, সেই সন্তানকে আপনার সামনে উপস্থাপন করছি। একই সাথে বলছেন, আপনার সামনে সেই সন্তানকে আমি পেশ করছি যে সন্তান সত্যের জন্যে মিথ্যাকে কখনো সে প্রশ্রয় দেয়নি এবং সত্যের সামনে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে কখনো মৃত্যুকের সামনে মাথা নত করেনি। সেই সন্তানকে আপনার সামনে উপস্থাপন করছি, তাকে আপনি মেহমান হিসেবে গ্রহণ করে নিন। মুহতারাম সামিঈন, এটা ছিল পরীক্ষা। এভাবে তারা পরীক্ষা দিয়েছেন, সাহাবা ইকরাম এভাবে পরীক্ষা দিয়েছেন, নবীগণ এভাবে পরীক্ষা দিয়েছেন, তাবেঈরা এভাবে পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা সামান্য টুকুতে
যে বিচলিত হয়ে পড়ি, সামান্যটুকুতে আমরা গলে যাই, সামান্যটুকুতে আমাদের সব কিছুকে হারিয়ে ফেলি। এই জন্য মুহতারাম সামিঈন, পৃথিবীর এই চাকচিক্যময়, এটা হচ্ছে সাময়িক। কোরআনে কারীমের মধ্যে বলছেন কিয়ামতের দিনের একদিনের সীমানা কি 50,000 সানা, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা। একদিনের যে পৃথিবীর 50,000 বছর পরকালের একদিন, এই পৃথিবীর 50,000 বছর সীমানা হচ্ছে পরকালের একদিন। সেই হিসেবে যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে 1 বছর হায়াত পায়, তাহলে মাত্র 2.5 দিন হয়, মাত্র 2.5 ঘন্টা, মাত্র হয় 2.5 ঘন্টা। যদি কিয়ামতের দিন পরকালের একদিনের সীমানা হচ্ছে পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছর, একদিনের সীমানা, সেই হিসাবে একজন ব্যক্তি যদি পৃথিবীতে 100 বছর হায়াত পায়, তাহলে আপনারা হিসাব করে দেখবেন 2.5 ঘন্টা হয়। তাহলে পৃথিবীতে আমরা কয়জন 100 বছর হায়াত পাচ্ছি? যদি 100 বছর হায়াত যদি কম পেয়ে থাকি, তাহলে 2.5 ঘন্টার চাইতে কম সময়ের হায়াত নিয়ে এত বেশি ব্যস্ত, এত বেশি কিছু, এত কিছু ছেড়ে দিচ্ছি, আর অফুরন্ত নেয়ামত আল্লাহ পাক ওখানে রেখে দিয়েছেন। হিসাব করে দেখুন, ক্যালকুলেশন আমরা যদি করি, কত স্বল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, একেবারে অল্প সময়ের জন্য, অথচ সেটাকে আমরা স্থায়ী মনে করে নিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের এই হায়াতকে, হায়াতের প্রকৃতি এবং হায়াতের স্বভাবকে, হায়াতের নেচারকে, এবং এই হায়াতের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কি এইম, কি ডেস্টিনেশন আমাদের জন্য রেখেছেন, এই সব কিছুকে বুঝে উপলব্ধি করে পরকালীন সেই অফুরন্ত সময়ের জন্যে প্রস্তুতি গ্রহণ করে সার্বিক সফলতা অর্জনের তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।